নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ ফুলকপির একটা রেসিপি। তো ফুলকপিগুলোকে আমি এইরকমভাবে কেটে নিয়েছিলাম আর নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, ঠান্ডা জলে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ ঘন্টা দুয়েক মতো। তো এবার আমি জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর জল ঝরিয়ে নিয়ে আমি এখানে ফুলকপিগুলোকে একটু কুড়ে নিচ্ছি, এটাতে করে কুড়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরতে পেরেছেন, আমি আজকে আপনাদেরকে দেখাবো ফুলকপির পরোটা। তো সেটা আমি কিভাবে করব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, আগে প্রথমে আমি এই ফুলকপিগুলোকে ভালো করে কুড়ে নিই। সমস্ত ফুলকপিটা আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এই যে ডাঁটিটা এইটা কিন্তু ফেলে দেব, আর বাকি যে ফুলের অংশটুকু আমি কিন্তু এটা গ্রেট করে নেব। এই দেখুন, ফুলটা কিন্তু গ্রেট করে নিলাম। এই ডাঁটির অংশটা ফেলে দেব, এইটা ডাঁটিটা ফেলে দিচ্ছি, এটারও ফুলটা আমি গ্রেট করে নিচ্ছি। তো চলুন তাহলে ফুলটা আগে আমি ফুলকপিটা গ্রেট করে নিই, তারপর আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে। এই দেখুন বন্ধুরা, ফুলকপিটা আমি পুরো কুড়ে নিলাম। এবার আমি এটা পুর তৈরি করে নেব, আর এটা পুর করার আগে আমি ময়দাটা মেখে নিচ্ছি। তাহলে চলুন আগে ময়দাটা মেখে নিই। বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, আপনারা আটাও নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হাফ চামচে একটু বেশি নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি চিনি দিয়ে দিলাম, একটু ময়ামের জন্য সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু জোয়ানকে আমি হাতে একটু ঘষে নিচ্ছি, ঘষে নিয়ে জোয়ানটা দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিলে খেতেও স্বাদ হয় আর হজম হয়ে যায়, সেই জন্য জোয়ানটা দিলাম। এবার আমি এটাকে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। প্রথমে এই দেখুন ময়ামটা দেওয়া হয়ে গেছে, ভালো করে মাখিয়ে নিলাম। এটা মাখিয়ে নিচ্ছি, দেখুন ডাব হয়ে যাচ্ছে, আবার ঝরঝরে হয়ে যাচ্ছে। এই যে এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই দেখুন এই ছোট কাপের 1 কাপ ঈষদুষ্ণ গরম দুধ। এই দুধটা দিলে কিন্তু এই ময়দাটা বেশ নরম হবে মাখানো। এটা দিয়ে যদি মাখান তাহলে পরোটা রুটি যাই বলুন না কেন খুব নরম হয়, সফট হয় খুব। তো সেই জন্য এই দুধটা দিলাম। এবার আমি এর মধ্যে হালকা ঈষদুষ্ণ গরম জল দিয়ে এটা মেখে নেব ময়দাটা। তাহলে চলুন আগে মেখে নিই। এই দেখুন বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আর একটু নরম করে মাখতে হবে। এর মধ্যে আমি তেল দিয়ে একটু রেখে দিচ্ছি রেস্টে আধ ঘন্টার জন্য, ততক্ষণ আমি পুরটা বানিয়ে নেব। এটা রেস্টে থাকবে। আর তেল দিয়ে দিলাম যাতে এটা নরম থাকে, নাহলে শুকিয়ে যাবে, সেই জন্য একটু তেল দিয়ে দিলাম। এটা আমি ঢাকা দিয়ে এবার রেখে দেব। তাহলে চলুন পুরটা আমি ভেজে নিই। এরকম বন্ধুরা, পুর বানানোর জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে 2 টেবিল চামচ মতো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে, সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা বাটা, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাকে থেতো করে নিয়েছি, আদাকে প্রয়োজন মতন গ্রেট করে নিয়েছি। এবার আমি এটা একটু ভেজে নেব। আঁচটাকে কিন্তু মিডিয়ামে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু হিংটা দিয়ে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব এই যে কুড়ে নেওয়া ফুলকপিটাকে আমি দিয়ে দিচ্ছি। এরকম ফুলকপিটা দিয়ে আমি এবার একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে আমি এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি এই ফুলকপিটা সিদ্ধ হওয়া অবধি। এরকম বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। এটা আমি ভেজে নিলাম ফুলকপিটা, আপনারা কিন্তু কাঁচাও করতে পারেন, সমস্ত মশলা মাখিয়ে কাঁচাও করতে পারেন, কিন্তু ভেজে খেলে এর টেস্টটা কিন্তু 10 গুণ বেড়ে যায়, সেই জন্য এটা আমি ভেজে নিলাম। ইচ্ছা করলে কাঁচাও করে নিতে পারেন। তো দেখুন পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। পুরটা এবার আমি নামিয়ে নেব। পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব, ততক্ষণ আমি লেচিগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে।
এটা কিন্তু লাল করে ভাজার কোনো দরকার নেই, ফুলকপিটা সিদ্ধ হলেই হয়ে যাবে আর একটু ভাজা হলেই হয়ে যাবে সামান্য। তো এটা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি এটা একটা ডিশে তুলে নিচ্ছি, এটা ঠান্ডা করার জন্য এটা আমি তুলে নিচ্ছি। এই বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিচ্ছি, ঢাকাটা খুলে এই দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার আমি এটাকে আরেকটু ভালো করে মেখে নেব, 2-3 মিনিট একটু চটকে নেব, তাহলে কিন্তু আরও নরম হয়ে যাবে আর পরোটাগুলো কিন্তু খুব ফুলবে, বেশ নরম হবে, সফট হবে। তো এটা আমি আগে একটু 2-3 মিনিট ঠেসে নিই। দেখুন ঠেসে নিয়েছি ভালো করে। এবার আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি, একটু বড় বড় সাইজ করে লেচি কেটে নিতে হবে, কারণ এগুলো তো পরোটা হবে, সেই জন্য একটু বড় সাইজ করে লেচি কেটে নিলাম। এরকম সাইজ করে লেচিটা কেটে নেব, এই যে ঠিক এরকম সাইজ করে। তো চলুন আমি এবার সব লেচিগুলো কেটে নিই। এই যে এরকম একটু বড় বড় করে কেটে নিতে হবে। এরকম বন্ধুরা আমি লেচিগুলো সমস্ত কেটে নিয়েছি আর এরকম সাইজ করে নিয়েছি। এবার আমি এগুলো বেলে নেব। তো আমি ময়দা দিয়েই বেলবো, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন। আমি এখানে একটু অল্প করে ময়দা মাখিয়ে নিলাম, যে প্রথমে আমি একটা মানে লুচির মতন করে বেলে নিচ্ছি। আর এরকম কিন্তু একটু বড় বড় করেই করতে হবে। প্রথমে একটা রুটির মতন করে নিই, লুচি সাইজটা প্রথমে করে নেব, তারপরে কিন্তু আমি পুরটা ভরবো এর মধ্যে। আর এখন শীতকাল, শীতকাল মানে তো ফুলকপি বাঁধাকপি নানান রকম সবজিতে ভর্তি, তো সেই জন্য এই ফুলকপি পরোটাটা খেতে দারুণ লাগে, খুবই ভালো লাগে খেতে। তো ফুলকপি পরোটা যে কোনো সময় খাওয়া যাবে, সকালে টিফিনে বলুন, বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, আবার অফিসের টিফিনেও দিতে পারেন, আবার ডিনারেও খেতে পারেন। এটা কিন্তু নিরামিষ করলে নিরামিষের দিনেও খাওয়া যাবে। দেখুন আমি এরকম সাইজ করে একটা বেলে নিলাম, এর মধ্যে আমি একটু পুর ভরে দিচ্ছি। এখানে একটু আমি এই সামান্য পুর 1.5 চামচ মতন পুরটা ভরে দিলাম, দিয়ে এবার আমি এটাকে এইভাবে গুটিয়ে গুটিয়ে ভালো করে এবার হাতে করে একটু এইভাবে যদি আমি এটা প্রেস করে দেবেন, তাহলে কিন্তু ধারে ধারে চলে যাবে। আর এটা কিন্তু মানে খুব পাতলা হবে না, একটু মোটা করে করবেন, তাহলে পরে পুরটা বেরোবে না, নাহলে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে। এইভাবে আস্তে আস্তে আলতো হাতে কিন্তু এগুলো বেলতে হবে, আলতোভাবে এটা বেলে নেব। এখন একটা বেলা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি, আবার পরবর্তীটা বেলে নিচ্ছি। একইভাবে কিন্তু এটাকেও আমি বেলে নেব। এই দেখুন একটা লুচির মতো বেলে নিয়ে আবার আমি পুর দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এগুলোকে আবার আমি এইভাবে রুটিটাকে মুখটা বন্ধ করে দিলাম। এই দেখুন মুখটা বন্ধ করে দিলাম। এবার ভালো করে আস্তে 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 এগুলো একটু একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে চারিদিকে চলে যায়। একটু ময়দা দিয়ে দিলাম। এবার আমি এটাকেও বেলে নেব, আলতো হাতে বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেললে কিন্তু হবে না। বন্ধুরা এটাও বেলে নিলাম, এটাও বেলা হয়ে গেছে, আমি তুলে রাখছি। এছাড়াও আপনারা এইভাবেও করতে পারেন, এই রকম বাটির মতন করে নিয়ে এইটা বাটির মতন ফোল্ড করে নিলাম, এর মধ্যে পুর ভরে আমরা কিন্তু বেলে নিই। আমরা এটাই সাধারণত করে থাকি। তো এর মধ্যে পুর ভরে দেব। এখানে আমি পুরটা ভরে দিলাম, 1 চামচ মতো পুর ভরে দিলাম। এবার আমি এটাকে মুড়ে দিচ্ছি, মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। তো চলুন আমি এইভাবে সমস্ত পরোটাগুলো আগে তৈরি করে নিই, তারপর ভাজবো।
এরকম বন্ধুরা আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আমার 4-5টা বেলা হয়ে গেছে, সেজন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি এটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা প্রথমে সেঁকে নিতে হবে, যেমন আমরা পরোটা সেঁকে নিই সেইভাবে কিন্তু এটা প্রথমে সেঁকে নিতে হবে। তাহলে চলুন এটা করতে থাকি। এরকম বন্ধুরা এটা সেঁকা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অল্প তেল দিয়ে ভেজে নেব। তেল দিয়ে এটা ভেজে নেব ভালো করে, আগে সেঁকে নিতে হবে, তারপরে তেল দিয়ে কিন্তু বেশি ভাজলে হবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এরকম এরকম ফুলছে। একটু একটু ধারে বেরিয়ে গেছে, ওটা কোনো ব্যাপার না যদি বেরিয়ে যায়, কেননা সাধারণত একটু বেরিয়েই যায়। এই দেখুন এটা হয়ে গেছে, আমি এটা তুলে দিচ্ছি। আবার আমি আরেকটা দিয়ে দিচ্ছি। আমি এইভাবে কিন্তু বাকিগুলো করে নিচ্ছি, তারপর আবার আপনাদের কাছে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা আমি এটা চৌকো করে করেছি, আর দেখুন কেমন ফুলছে দেখুন। তো এটা আমি চৌকো করে করলাম এই পরোটাটা, গোলও করা যাবে চৌকোও করা যাবে। আর এই খুন্তিটা পাল্টে নিলাম, ওটাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে, ছোট তাওয়াটা বড় নিয়ে ছ্যাঁকা লেগে যাচ্ছে, সেই জন্য পাল্টে নিলাম। দেখুন কেমন ফুলেছে দেখুন। এই দেখুন কেমন সুন্দর ফুলেছে। আপনারা যার যেমন পছন্দ সেইভাবে কিন্তু করে নিতে পারেন। এই বন্ধুরা কত সুন্দর করে ফুলছে দেখুন, পরোটাগুলো দারুণ ফুলছে। খুব সফট হয়েছে। এটা তুলে দিলাম, আর হয়ে এসছে, আর 2-3টে বাকি আছে, করে নিই। এই দেখুন বন্ধুরা আমার সমস্ত পরোটা হয়ে গেছে, এগুলো আমি গোল গোল করে করে নিয়েছিলাম কতকগুলো, আর এই দেখুন এগুলো আমি চৌকো করে করেছি। তো দেখুন কি সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে দেখুন, আর পুরে ভর্তি হয়ে আছে। এই দেখুন পুরে ভর্তি একদম। আর এটা আমরা খাবো, মানে কোনো তরকারি পাতে আমি কিছু করিনি, এটা সস দিয়ে বা আচার দিয়েও খাওয়া যাবে, আবার আপনাদের পছন্দ মতন তরকারি পাতি বা চিকেন যা পারবেন তাই দিয়েই খাওয়া যাবে। কিন্তু এটা শুধুই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, এটা শুধুই খাওয়া যায়, এটা শুধু খেতে এটার এতটাই টেস্ট হয় যে এটা কিন্তু শুধু মুখেই খাওয়া যায়, এর সঙ্গে আর কিছু প্রয়োজন হয় না। তো দেখুন আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই, নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের রেসিপিটা দেখতে দেখতে যদি আপনাদের এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধু বান্ধবের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো যেমন পড়তেও ভালো লাগে, তেমনি আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। আর আপনাদের একটা লাইক আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আবার আমি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসবো, ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।